হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে সাহসীকে বুলেট কমেন্ট বলছিল, আরে মেয়ে তুমি যদি এভাবেই দাঁড়িয়ে থাকো তাহলে কারের ধাক্কায় মরে যাবে। আর যখনই সে পেছন ঘুরে তাকায় একটি কার তার দিকেই আসছিল, তখনই সে সরে যায় আর ভাবে কিছুক্ষণ আগে যে আমি আওয়াজ শুনলাম তা সত্যি হলো। তার মানে আমি যদি টাইমে না সরতাম কার আমাকে ধাক্কা মেরে দিত। তখন ওই কার থেকে এক পার্সন নেমে এসে বলে, আপনি আমাদের সাথে এমনটা করতে পারেন না। আপনার আগে যে বস ছিল তিনি আমাদের সাথে অনেক পোলাইটলি থাকতো, নতুন বস আসার মানে এটা নয় যে পুরনো সব এমপ্লয়িকে বাতিল করে দেওয়া। মিস্টার ফ্রাঙ্ক বলে, আমার অ্যাকর্ডিং নতুন জিনিস আসার পর পুরনো জিনিসের কোনো ইম্পর্টেন্স থাকে না। আসলে এই পার্সন মিস্টার ফ্রাঙ্ককে পাঁচা মারতেই যাচ্ছিল, বাট মিস্টার ফ্রাঙ্ক তার হাত ধরে তাকে পেছনে পুশ করে দেয়। আর সেখানে দাঁড়িয়ে সাউসিও এইসব কিছু দেখছিল। আর যখন সে মিস্টার ফ্রাঙ্কের ফেস দেখে সে ভাবে, আমি এই পার্সনটিকে তো হ্যালো স্টেশনে দেখেছিলাম। আর মিস্টার ফ্রাঙ্কও যখন সেখান থেকে যাচ্ছিল তার সাহসীর ওপর নজর পড়ে। এরপর সাহসী যায় তার বেস্ট ফ্রেন্ডের বাসায়, যেখানে বাং তাকে বলে তোমার কি হয়েছে। সাউসি জানায়, আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করেছে, ইভেন তো সেকুসানজেডের ফর্মুলাও নিয়ে নিয়েছে। যা শুনে বাংয়ের অনেক বেশি রাগ হয় অ্যান্ড বলে, আমি এখনই যাচ্ছি তাকে শাস্তি দেওয়ার জন্য। বাট সাউসি তাকে আটকে বলে, তুমি তোমার ফিজিক্স দেখেছো, এটা থেকে তো গ্যারান্টি যে তুমি তার থেকে শুধুমাত্র মারই খেয়ে আসবে। আর যা শুনে বাংও তার মাইন্ড চেঞ্জ করে নেয়, বাট বলে আমাকে জাস্ট 2 উইক টাইম দাও, আমি আমার বডি সডি বানিয়ে তারপর যাবো তাকে শাস্তি দিতে। সাহসী বলে, ওকে যাও এবার ড্রিঙ্ক নিয়ে আসো, আমি ড্রিঙ্ক করতে চাই। কিছুক্ষণ পর সে আবারও ওই কমেন্টগুলি শুনতে পাচ্ছিল যে তোমার মতো দুর্বল মেয়ে ধোকা খাওয়ার পর শুধুমাত্র ড্রিঙ্কই করতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ওয়েল, আজ তোমার মুখোমুখি ব্লাড ডিজাস্টারের সাথে হবে। তারপর সাহসী বটল ওপেন করতে যাচ্ছিল, তখনই তার হাতে কাট লেগে যায় অ্যান্ড যা থেকে ব্লাড বেরোনো শুরু করে। এই কথাটাও একদমই রিয়েলিটিতে বদলে গিয়েছিল যা কমেন্টে বলেছিল। সাহসী বলে, বাং তুমি কি আমাকে বিশ্বাস করো যদি আমি তোমাকে এটা বলি আমি বুলেট কমেন্ট দেখতে পাই, তাহলে কি তুমি বিশ্বাস করবে? কাল আমাকে এই কমেন্ট বলেছিল আমার অ্যাক্সিডেন্ট হতে চলেছে, কিছুক্ষণের মধ্যেই আমি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি অ্যান্ড কিছুক্ষণ আগে বললো আমার ব্লাড ডিজাস্টারের মুখোমুখি হব, আর দেখো আমার হাতে কাট লেগে গেল। ভাঙ বলে, যখন কোনো পার্সন বেশি টাইম ধরে ডিপ্রেশনে থাকে তার হ্যালোসেশন আসা নর্মাল ব্যাপার। সাহসী তার ওপর অনেক রেগে যায় অ্যান্ড বলে, তোমার আমার কথার উপর বিশ্বাস কেন হচ্ছে না? বাং বলে, ওকে ওকে বাবা, বিশ্বাস করলাম, বাট এটা বলো চ্যান তোমার সাথে চিট কেন করলো? সাহসী বলে, অ্যাকচুয়ালি সে আমার থেকে 8 মাথের ফ্রেগরেন্সের বুক চাইছিল, বাট আসল প্রবলেম এটাই যে আমি নিজেই ওই বুকের ব্যাপারে কিছুই জানি না। তখনই সাহসীর ওই কমেন্টের কথা মনে পড়ে যে যদি তুমি চ্যানের আঙ্কেল মিস্টার ফ্রাঙ্ককে নিজের ভালোবাসার জালে ফাঁসাতে পারো তাহলে তুমি চ্যানের থেকে নিজের বদলে নিতে পারবে। আর সাথে সাথেই সে মিস্টার ফ্রাঙ্কের সমস্ত ইনফরমেশন বের করে নিয়েছিল আর তাকে দেখে ভাবে এটা তো সেই পার্সন যাকে আমি কাল দেখেছিলাম। বাং বলে, ইনি হলেন চ্যানের আঙ্কেল মিস্টার ফ্রাঙ্ক। কোম্পানিতে জয়েন করার পর কোম্পানিকে 5 টাইম মোর সাকসেসফুল বানিয়েছে। যতটা আমি শুনেছি সে অনেক বেশি নির্দয়। কোম্পানিতে স্টার্টিং এ যখন সে জয়েন করে কেউই তাকে রেসপেক্ট করতো না, বাট এখন এমন হয়ে গিয়েছে তার পারমিশন ছাড়া কোম্পানিতে কোনো কাজই হবে না। যা শুনে সাহসী বলে, আমি আমার ভাগ্যকে অবশ্যই বদলাবো। মিস্টার ফ্রাঙ্ককে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ফ্রাঙ্ক তাড়াতাড়ি করে তার ফিভার চেক করে অ্যান্ড বলে, তোমার তো ফিভারও নেই, তাহলে ভুলভাল কেন বকছো? ওকে ঠিক আছে, তুমি আমার ফ্রেন্ড তাই আমি তোমার হেল্প করবো। এরপর সে তাকে একটি হোটেলে পাঠিয়ে দেয়। অনেক ইনফরমেশন খুঁজে পাওয়ার পর সে জানতে পারে আজ রাত্রে মিস্টার ফ্রাঙ্ক এই হোটেলেই থাকবে। তাই সুযোগ বুঝে তুমি তোমার সিভি তাকে ধরিয়ে দিও যে তুমি তার কোম্পানিতে জব করতে চাও। অন্যদিকে আমরা ওই হোটেলের বাইরে এক মেয়েকে দেখি যার পায়ে আঘাত লেগেছিল অ্যান্ড তাকে এক ট্যাক্সি ড্রাইভার তুলে হসপিটালে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে হোটেলের ভিতরে সাউসির কাছে এক পার্সন এসে বলে, তুমি আসতে এত লেট কেন করলে? এই নাও এই কার্ডিয়া, তাড়াতাড়ি করে রুমে যাও। তাকে বলার মতো সুযোগটুকুও দেয় না। বাট যখন সে দেখে এটা তো সেই রুম যেতে আমি যেতে চাইছিলাম, তাই সে খুশি খুশি ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে সে মিস্টার ফ্রাঙ্কের সামনে নিজের ইন্ট্রোডাকশন দেয় যে আমার নাম সাউসি অ্যান্ড আমি আপনার কোম্পানিতে জব করতে চাই, এই নিন আমার সিবি। মিস্টার ফ্রাঙ্ক তাকে না দেখেই অনেক রেখে বলে, এখান থেকে যাও অ্যান্ড সাউসিও সেখান থেকে চলে যাচ্ছিল। বাট সে রিয়েলাইজ করে আমি এত তাড়াতাড়ি গিভ আপ করতে পারি না অ্যান্ড মিস্টার ফ্রাঙ্কের ক্লোজ এসে বলে, আপনার পারফিউমের ফর্মুলা কি? মিস্টার ফ্রাঙ্ক তাকে টেনে নিজের ল্যাপে বসিয়ে নেয় অ্যান্ড বলে, তুমি আমাকে সেডিউস করার চেষ্টা করছো। সে বলে, এরকম কিছুই নয়, আমি তো শুধুমাত্র জবের জন্য আমার সিভি দিতে এসেছিলাম। তখনই সে কমেন্টগুলি আবারও শুনতে পাচ্ছিল যে এই সব কিছু তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তার মানে হোটেলে ওই পার্সনটিকে বাং হায়ার করেনি অ্যান্ড মিস্টার ফ্রাঙ্ককে কেউ ড্রাগস দিয়ে রেখেছে। বাট সাহসী, এটাই তোমার জন্য ভালো সুযোগ, তুমি মিস্টার ফ্রাঙ্কের সাথে নাইট স্পেন্ড করে নাও, এরপর তাকে তোমার রেসপন্সিবিলিটি নিতে বলবে। মিস্টার ফ্রাঙ্ক তার অনেক ক্লোজ চলে আসে অ্যান্ড সাহসীর চোখে পানি ছিল অ্যান্ড সে বলে, প্লিজ আমাকে যেতে দাও। মিস্টার
ফাংও তাকে ছেড়ে দেয় অ্যান্ড বলে প্লিজ আমাকে একটি ঠান্ডা পানির বটল এনে দাও। যা সে তাকে এনে দেয় অ্যান্ড বলে আপনাকে ড্রাগস দেওয়া হয়েছে। মিস্টার ফাং বলে তুমি যাও এখান থেকে। যাওয়ার আগে এসে তার সামনে একটা পারফিউম রাখে and বলে এটা আমি নিজে বানিয়েছি, এটা আপনাকে নর্মাল হতে সাহায্য করবে। এটা বলে এসে সেখান থেকে চলে যায়। এদিকে মিস্টার ফাং এর অনেক বেশি রাগ হচ্ছিল, যেমন কি সে জেনে গিয়েছে যে তাকে ড্রাগস কে দিয়েছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।